বর্তমান সময়ে দাঁড়িয়ে ইউটিউবে কাজ করতে হলে আপনাকে অনেক ভাবনা চিন্তা করে এগোতে হবে। ভাবছেন তো কেন বলছি? তাহলে আমার সঙ্গে থাকুন। নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর দেখুন আজ 3 দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ভালো লাগছে না, জানেন তো। চারিদিকে এই একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, আমার একটুও ভালো লাগে না। আবার অনেকের কাছে বৃষ্টি অনেক ভালো লাগে। চলুন সকালের এই হেলদি ড্রিঙ্কটা আগে খেয়ে নিই। এখানে আছে মেথি, জিরে, আর একটু লেবু দিলে ভালো হয়। লেবুটা দিইনি, আমি স্কিপ করে গেছি। তো যাই হোক, সাথে দিয়েছিলাম একটু মধু। সকালের দিনটা শুরু হয় এটা দিয়েই। তো কেমন আছেন আপনারা সবাই এই বৃষ্টিতে? নিশ্চয়ই ভালো, খাওয়া দাওয়াও ভালো হচ্ছে। যাই হোক, এই বৃষ্টিতে আমার রান্নাঘরে কত বাসন জমে গিয়েছে দেখেন। আমার না একটুও ভালো লাগে না এত বাসন আর কি রান্নাঘরের বেসিনে মাজতে। ওই আস্তে আস্তে করে বাসন মাজতে আমার ভীষণ একটা বোরিং লাগে। আমার মনে হচ্ছে যে এই বাসনগুলো নিয়ে আমি এক ছুটে যদি বাইরে যেয়ে মেজে আসতে পারতাম, তাহলে আমার হাতে সময়টা অনেক বেঁচে যেত, জানেন তো। তবে আমার বেসিনে বাসন মাজতেও অনেকটা সময় লাগে। হয়তো অনেকে অভ্যস্ত আছে, তবে আমি সত্যি কথা বলতে বাইরেই বেশি আর কি কমফোর্টেবল ফিল করি। তো দেখুন, আমার মানি প্ল্যান্ট গাছে কি একটা পোকা বাসা করেছে। নামটা ঠিক আমি সঠিক আর কি মনে নেই, তবে আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। বাসাটা ভাঙতেও আর কি মায়া লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে গ্যাসটা মুছে আগে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চারিপাশটা পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টির দিন সকাল থেকেই বাবু বায়না করছে আর কি মাংস খাবে। তার জন্য বাজারে গিয়েছিল মাংস আনতে আর কি। আর তখনই দোকান থেকে দেখেন বড় এক প্যাকেট কুরকুরে নিয়ে চলে এসেছে। যাই হোক, চলুন এবার বলি আপনাদের আসল কথা। বর্তমান সময়ে ইউটিউবে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আর আপনি যদি আর কি যে টাইটেল লিখছেন, সেই টাইটেলের দিকেও কিন্তু একটু ধ্যান দেবেন। টাইটেল, আপনি ভিডিওর মাধ্যমে কি কথা বলছেন, কি বোঝাতে চাইছেন, এগুলো কিন্তু ইউটিউব এখন ফলো করছে। ইউটিউব মানে কি, এখন তো এআই দ্বারা আর কি সমস্তটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো এই সব কিছুই কিন্তু এখন ফলো করা হচ্ছে। অতএব আপনারা ভিডিওর মধ্যে যে কথা বলবেন, সেগুলো কিন্তু একটু ভেবেচিন্তে বলবেন। মানে কিছুদিন আগের কথা আর কি আমি বলছি। তো সাংসারিক কোনো আর কি আলোচনা মানে কি ঝামেলা, সাংসারিক ঝামেলা, এগুলো কিন্তু এখন আর ইউটিউবে একদমই আপনারা কেউ বলবেন না, ঠিক আছে? তারপরে আপনি কারোর হয়ে হয়তো সাহায্য চাইছেন সোশ্যাল মিডিয়ায়, এইটাও কিন্তু এখন একদমই করা যাচ্ছে না। তো এই দুটো ব্যাপার আপনাদেরকে অবশ্যই আর কি খেয়াল রাখতে হবে। সাংসারিক আলোচনা, যেটা হচ্ছে আর কি দ্বন্দ্ব বিবাদ তো সংসারেই আমাদের প্রত্যেকে লেগে থাকে। তো এগুলো কিন্তু একদমই আলোচনা করা যাবে না, সাথে সাহায্য চাওয়া যাবে না। এই ভিডিওগুলো যখনই আর কি ইউটিউবের কাছে আসবে, 48 ঘন্টার মধ্যে আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক ইউটিউব থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে। আপনি কিন্তু জানতেও পারবেন না যে কী কারণে আপনার আর কি ভিডিওটা ডিলিট করে দেওয়া হলো। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। না হলে আপনি একটা কষ্ট করে সারা দিন ধরে ক্লিপ তুলে একটা ভিডিও বানাচ্ছেন, সেটা যদি ডিলিট হয়ে যায় আর কি কিছু ভিউজ আসার পরে, তখন কিন্তু মনটা অনেক খারাপ লাগে। যাই হোক, এগুলো ভেবে চিন্তেই আপনারা কিন্তু কাজ করবেন। আপনি ভিডিওতে কি কাজ দেখাচ্ছেন সেই সম্বন্ধেই আলোচনা করাটাই বেটার, কিংবা কোনো ভালো বিষয় নিয়ে আলোচনা করলেন সেটাও ঠিক আছে, কিন্তু এইসব আমি যে আলোচনাগুলো আজকে করলাম আর কি, সেগুলো কিন্তু একদমই করবেন না। যাই হোক, চলুন। এই যে মাংস নিয়ে এসেছে, মাছের ওখানে দাঁড়িয়েছিল, তবে ভালো একটা মাছ সেরকম পছন্দ হয়নি বলে আর মাছ নিল না। তো আর এখন সবজি মাছালা আসছেই না, একদমই বন্ধ। আজ 3 দিন ধরে খুব একটা সমস্যায় পড়েছি। চলুন মাংসটা রান্না করে নিচ্ছি, আর তারপরে ওদিকে মাংস বসিয়ে রেখে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। চলুন, বেলা কিন্তু অনেকটা, তবে মাংসের ঝোলটা ফুটে গেছে, জানেন তো। আর এদিকে আমি আর কি খেয়ে দিয়ে ওরা শোবে, তাই আর কি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ওই যে জানালার পরে পুতুলটা দেখছেন আর কি, ওই আমার ছেলে
ওই পুতুলের উপর সিঁদুর ফেলে দিয়েছিল। আর পুতুলের গলা পেছনটা সমস্তটা একদম সিঁদুরের আর কি লাল হয়ে গেছে। তো এত বড় পুতুল কাচতেও অনেকটা কষ্ট, তার জন্য আর আলসেমি করেও হচ্ছেও না। যাই হোক, এই যে ওয়াল স্টিকারটা দেখছেন এটা কেমন লাগছেন, ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা অবশ্য জানেন তো দেওয়ালের আর কি স্টিকার না, এটা হচ্ছে এসির স্টিকার। তো এসিতে আর লাগানো হয়নি, যার জন্য আর কি আমার হাজব্যান্ড এই দেয়ালে এখানে লাগিয়ে দিয়েছে। তবে দূর থেকে না বেশ লাগছে, আপনারা ভিডিওতে হয়তো অতটা বুঝতে পারছেন না। যাই হোক, চলুন একটু ধুলো এদিকে ওদিকে পরিষ্কার, হাতের কাছে যেটা পাই তখনই সেটা পরিষ্কার করতে লেগে যায়। তো এখন হচ্ছে শোকেসটা পরিষ্কার করছি। আর আমার ঘরে তো তেমন একটা ফার্নিচার নেই, তো আর কি অত পরিষ্কার করতেও হয় না, শুধু একটু ঘর বাড়িগুলো ঝাড়ু দিলে মুছলেই হয়ে যায়। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এতটুকু, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।